আজ আপনাদেরকে দেখাবো ভেজিটেবল লেটকা খিচুড়ি। আর এই লেটকা খিচুড়িটা এতটাই সুস্বাদু হয়ে থাকে, আপনি একবার না খেলে বিশ্বাসই করবেন না এই লেটকা খিচুড়িটা কতটাই মজা হয়ে থাকে। আমি কিভাবে করেছি এই লেটকা খিচুড়িটা আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। ভেজিটেবল কিন্তু এখন এভেলেবেল পাওয়া যায়, কারণ শীতের সিজনে সব ধরনের ভেজিটেবলই পাওয়া যায়। ফার্স্ট আমার এখানে হাফ কেজি পরিমাণ বাতের চাল নিলাম, তারপরে 150 গ্রাম মুগ ডাল আর 150 গ্রাম মসুর ডাল নিলাম। মুগ ডালটা হালকা একটু ভাজা ভাজা করে নিবেন, মানে হালকা একটু ফ্রাই করে নিতে পারেন মুগ ডালটা। এখন আমি সবজিগুলো কেটে নিব। ফার্স্ট আমার এখানে সিম কেটে নিচ্ছি। আর শীতের সিজনে কিন্তু সব ধরনের সবজি কম বেশি পাওয়া যায়। আপনারা যে কোনো সবজি দিয়ে এই ভেজিটেবল লেটকা খিচুড়িটা তৈরি করে খেতে পারবেন খুবই সহজে এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। এখন কেটে নিচ্ছি ফুলকপি। সিমগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, ফুলকপিটা একটু বড় করে কেটে নিচ্ছি, কারণ ফুলকপিটা আপনার দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন নিয়ে নিলাম গাজর। আমার এখানে একটা পরিমাণ গাজর দিয়ে দিলাম। গাজরটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো সবজি আপনারা একদম অল্প অল্প করে নিয়ে নিবেন। আপনারা এখানে পাঁচমিশালি সব ধরনের সবজি যত বেশি দিবেন ততই কিন্তু খিচুড়িটা খেতে বেশি মজা লাগে, কারণ সবজিতে অনেক পরিমাণ পুষ্টিগুণ থাকে। সেজন্য আপনারা সবজিটা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এবং কি সব ধরনের সবজি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো সবজিটা আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু এর ভিতরে আলুও দিয়ে দিলাম। আলুটাও ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা পাতিলের ভিতরে সবগুলো ইংরেজ একসাথে দিয়ে দিলাম। ফার্স্টে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অবশ্যই আপনারা হালকা একটু বেশি দিবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া, হাফ টেবিল চামচের মতো গরম মশলা। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। পরিমাণ অনুযায়ী আপনারা সয়াবিন তেলটা দিয়ে দিবেন। আমার এখানে কোনো প্রকার আস্তা মশলা আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে টুকটাক আস্তা মশলাও দিতে পারেন, তাহলে খিচুড়িটা আরো সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমি কিন্তু হালকা একটু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি, যাতে খিচুড়ির থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে দোকানে এভেলেবেল গরম মশলা কিনতে পাওয়া যায়, ওগুলো ব্যবহার করতে পারেন। তা আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে খিচুড়িটা খুবই মাখা মাখা করে নিয়েছি, এবং কি পারকা দিয়ে খুবই ভালো করে ঘুটে নিয়েছি, যাতে খিচুড়িটা একদম সুন্দর একটা লেয়ার আসে। এখন খিচুড়িটা বাগার দিয়ে দিব। আমার এখানে পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে। সয়াবিন তেল দেওয়ার পরে পেঁয়াজটা রসুনটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন খিচুড়িটা খুবই সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন খিচুড়ি খুবই সুন্দর করে বাগার দিয়ে নেওয়ার জন্য, কারণ লেটকা খিচুড়ি আপনারা যদি বাগার দেন তাহলে খেতে আরো বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাগার দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ খিচুড়ি জানেনই তো যে বাগার না দিলে খিচুড়ির টেস্ট আসে না। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা চাইলে হালকা একটু জিরার গুঁড়ো দিতে পারেন। আমার জিরার গুঁড়া দিব না, আমি জাস্ট ধনিয়া পাতা আর কাঁচামরিচটাই দিলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।